জয় মা বলে জয় গুরু। নমস্কার, অ্যাস্ট্রো রাশি সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আজ আলোচনা করব বক্রী শনি, যে বক্রী হচ্ছেন এবং তার প্রভাব মেষ রাশিতে কেমন পড়বে সেই নিয়ে। প্রত্যেকটি রাশির ভিডিও আলাদা আলাদা করে আপলোড করা হবে। আজ সর্বপ্রথম যে রাশি মেষ রাশি, সেই মেষ রাশিতে শনিদেব বক্রী হচ্ছেন এবং সেই বক্রীর প্রভাব এই মেষ রাশিতে কেমন পড়বে সেই নিয়ে আলোচনা করব। 13ই জুলাই বক্রী হবেন শনিদেব এবং 138 দিন বক্রী অবস্থায় থাকবে। বক্রী অর্থাৎ গ্রহগুলি যে সূর্যকে প্রদক্ষিণ করে থাকে একটি নির্দিষ্ট সিস্টেমে, একটি নির্দিষ্ট গতিতে ঘোরে। ঠিক এই ঘোরা অবস্থায় কোনো গ্রহের যখন গতিটা একটু স্লো হয়ে যায়, অর্থাৎ সে তার যে সাধারণ বা স্বাভাবিক যে গতি সেই গতি থেকে একটু স্লো হয়ে যায়, তখন যেন মনে হয় যে সেই গ্রহটি তার আগের ঘরের যে ডিগ্রিটা, অর্থাৎ যেই ঘরে রয়েছে, যেমন 12 নম্বর ঘরে রয়েছে এবং এই 12 নম্বর ঘর থেকে মনে হবে যেন একটু স্লো হয়ে যাবে, যার জন্য পেছনের দিকে একটু যাচ্ছে বা পিছিয়ে যাচ্ছে বলে একটু মনে হয়। এটা আসলে এরকম কিছু হয় না, স্লো হয়ে যায়। তো যার জন্য এই গতি স্লো যে হয়ে যায়, এই অবস্থায় কিন্তু পেছনের একটি ঘরে যেন সে আবার মুভ করছে বা পিছিয়ে পড়ছে একটি ঘরে, এরকম মনে হবে এবং এই অবস্থায় 138 দিন থাকবে। এটিকেই বলে যে কোনো গ্রহেরই বক্রী দশা। তো শনিদেব বক্রী হচ্ছেন এবং শনিদেব আগের যে ঘর, অর্থাৎ 12 নম্বর ঘরে রয়েছেন, আপনাদের যারা মেষ রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের যে আগের ঘর অর্থাৎ 11th হাউসেরও কিন্তু প্রভাব দেবেন। এবং মেন বিষয় হচ্ছে এই বক্রী অবস্থায় গ্রহের কিন্তু ক্ষমতা বেড়ে যায়, গ্রহ বলবান হন। তো এর ফলে কীরকম প্রভাব দেবেন মেষ রাশির জাতক জাতিকাদের শনিদেব, সেই নিয়ে আলোচনা করব। মেষ রাশির শনিদেব কিন্তু আপনাদের 12 নম্বর ঘরে রয়েছেন। বক্রী দশায় তিনি তার ক্ষমতা বাড়াবেন, বৃদ্ধি করবেন এবং 11 নম্বরেরও কিন্তু ঘরের রেজাল্ট দেবেন। 12 নম্বর ঘর থেকে শনিদেব দৃষ্টি দিচ্ছে আপনাদের 2 নম্বর হাউস থেকে, শনিদেবের তৃতীয় দৃষ্টি দিয়ে আপনাদের 2 নম্বর হাউসটিকে দেখছেন। শনিদেব যেই ঘরে অবস্থান করেন সেই ঘরের কার্যকারিতা বাড়িয়ে দেন, কিন্তু যেই ঘরে দৃষ্টি দেন, যেই ঘরে উনি দৃষ্টি দেবেন, শনিদেব ন্যায়ের দেবতা, কর্মের দেবতা, সেই ঘরে অর্থাৎ উনি ন্যায় করবেন। সেই ঘর রিলেটেড কিন্তু আপনাদের যা যা সেই ঘর রিলেটেড যে সমস্ত ফলাফল আছে সেগুলোর জন্য কিন্তু আপনাদের পরিশ্রম করতে হবে। যদি কিছু নেগেটিভ আপনারা করে থাকেন তা থেকে আপনাদের বিরত থাকতে হবে। এটাই হচ্ছে শনিদেবের নিয়ম। প্রথমে তো শনিদেব 12 নম্বর ঘরে থাকছেন এবং একটা কথা বলবো যে মেষ রাশির কিন্তু শনিদেবের সাড়ে সাতির প্রথম চরণ স্টার্ট হয়ে গেছে। এটা জানেন হয়তো সকলে। মেষ রাশির শনিদেবের সাড়ে সাতির প্রথম চরণ স্টার্ট হয়ে গেছে। শনিদেব 12 নম্বর ঘরে রয়েছে, অর্থাৎ আপনাদের বিদেশ যাত্রা বা দূরস্থানে যাওয়ার জন্য, যে কোনো ইস্যুতেই হোক, ব্যবসায়ী হন আপনি, পড়াশোনার জন্য হোক বা প্রমোশন পদোন্নতি নিয়ে হোক, ভ্রমণের জন্য হোক, যারা প্রচেষ্টা প্রয়াস করছিলেন হয়তো সফলতা পাচ্ছিলেন না, তারা কিন্তু এই সময়ের মধ্যে সফলতা অবশ্যই পাবেন। 12 নম্বর ঘরে শনিদেব রয়েছে। আপনাদের খরচ কিন্তু যদি একটু বৃদ্ধি হয়ে থাকে, সেই খরচ কিন্তু একটু কন্ট্রোলে আনতে পারবেন এই সময় চলাকালীন। কাকা কাকিমাদের সঙ্গে, যারা আপনাদের কাকা কাকিমা রয়েছে তাদের সঙ্গে সম্পর্ক মোটের ওপর উন্নত করতে পারবেন চেষ্টা করলে। এবং আপনাদের কিন্তু চোখ রিলেটেড কোনো সমস্যা থাকলে তা কিন্তু ধীরে ধীরে ঠিক হবে এই সময়। যাদের শয্যাসুখে সমস্যা বা ঘুমের কিছু সমস্যা, তাদের কিন্তু সেই সমস্যা ধীরে ধীরে এই সময়ের মধ্যে ঠিক হবে এবং একবারে হবে না হঠাৎ করে। শনিদেব ধীরগতির প্ল্যানে ধীরে ধীরে ঠিক হবে। শনিদেবের প্রথম দৃষ্টি দিচ্ছেন আপনাদের 2 নম্বর হাউসে, যেটা বাণীর কারক, অর্থের কারক, পরিবারের কারক। পরিবার বলতে আত্মীয় স্বজন যারা রয়েছেন, কুটুম্ব রয়েছেন বিশেষ করে তাদের। তো এই দৃষ্টির ফলে কিন্তু আপনাদের ধনস্থানে দৃষ্টি দিচ্ছে এবং ধনস্থানে আপনাদের কিন্তু খরচ একটু বৃদ্ধি হতে পারে। অর্থ সঞ্চয় করার কিন্তু আপনাদের একটু এই সময় প্রচেষ্টা করতে হবে। মুখের বাণী এবং ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে। মুখের বাণীর জন্য কিন্তু আপনারা অনেকের কাছে অপ্রিয় হতে পারেন যদি মুখের বাণীর উপর নিয়ন্ত্রণ না রাখেন। বাণীর মধ্যে একটা কর্কশ ভাব থাকতে পারে এই সময়। কুটুম্ব প্রতিবেশী যারা রয়েছে তাদের সঙ্গে সম্পর্ক উন্নত করার প্রচেষ্টা করতে হবে এবং আপনাদের কিন্তু চোখ, নাক, গলা এই রিলেটেড কিছু সমস্যা এই সময় চলাকালীন হতে পারে। চোখ রিলেটেড সমস্যা হতে পারে, আবার চোখ রিলেটেড সমস্যা কিন্তু এই সময়ের মধ্যেও ঠিকও হয়ে যাবে। শনিদেবের 6 নম্বর হাউসে কিন্তু দৃষ্টি পড়ছে, দ্বিতীয় দৃষ্টি, এবং এই দৃষ্টির ফলে আপনাদের রোগ, ঋণ, শত্রুর মাথা চাড়া দেবে। রোগ, ঋণ, শত্রু একটু মাথা চাড়া দিতে পারে, এই বিষয়টি খেয়াল রাখবেন।
তো যারা অনেকে আবার লোন নিতে পারেন এই সময়, অনেকের ধার দেনা করার সম্ভাবনা থাকতে পারে এই সময়। আপনাদের যারা প্রতিযোগী রয়েছে, যারা গুপ্ত শত্রু রয়েছে, তারা একটু মাথাচাড়া দিতে পারে এই সময়, এবং আপনাদের ছোটোখাটো শারীরিক টুকটাক সমস্যা কিন্তু হতে পারে। চোখের সমস্যা হতে পারে, এবং মুখে, গলায় বা ডান পায়ে কোনো সমস্যা হতে পারে, পেটের নাড়িজনিত কিছু সমস্যা এই সময় হতে পারে। তার সাথে কোর্ট কেস, মামলা মোকদ্দমা এইসব ইস্যুগুলো কিন্তু একটু ভোগাতে পারে। এবং আবারও বলছি, 6 নম্বর হাউসে শনিদেবের দৃষ্টি 2 নম্বর হাউসে দৃষ্টি দিয়েছে, তাতে মুখের বাণীর ওপর নিয়ন্ত্রণ রাখতে হচ্ছে আপনাদের। তো তা না হলে কিন্তু এই 6 নম্বর হাউসে দৃষ্টি রয়েছে, ঝগড়া বিবাদ হতে পারে এই সময় চলাকালীন, মাঝে মাঝে হতে পারে। এইবার শনিদেবের যে তৃতীয় দৃষ্টি পড়ছে বক্রী অবস্থায়, সেটা হচ্ছে আপনাদের ভাগ্যস্থানে। শনিদেবের তৃতীয় দৃষ্টি অর্থাৎ দশম দৃষ্টি সেই ভাগ্যস্থানে পড়ছে। এই ক্ষেত্রে এখানে আরেকটি গ্রহের কথা উল্লেখ করব, বা লেখা রয়েছে বোর্ডে। তার কারণ হচ্ছে এই দুটি হাউসে শনিদেবের সাথে আর একটা বড় প্ল্যানেট দেবগুরু বৃহস্পতিও কিন্তু একই সঙ্গে দৃষ্টি পড়বে। তার জন্য এখানে কিন্তু একটু ফলটাও অন্যরকম রয়েছে, যার ফলে দেবগুরু বৃহস্পতির কথা এখানে উল্লেখ করা হয়েছে। দেবগুরু বৃহস্পতি দৃষ্টি দিচ্ছেন ভাগ্যস্থানে, আপনাদের ভাগ্যস্থানের অধিপতি ভাগ্যস্থানে নিজে দৃষ্টি দিচ্ছেন, এবং শনিদেবেরও দৃষ্টি থাকছে। এবং মনে রাখতে হবে, এই ভাগ্যস্থানটি কিন্তু দেবগুরু বৃহস্পতির নিজস্ব ঘর। তো ভাগ্যের উন্নতি হবে এই সময় চলাকালীন। এবং যারা গুরুজন রয়েছে, পিতৃস্থানীয় রয়েছে, তাদের কাছ থেকে সাহায্য পেতে পারেন, পিতার কাছ থেকে কিছু সাহায্য পেতে পারেন, গুরুস্থানীয় যারা রয়েছে তাদের কাছ থেকে কিছু সাহায্য পেতে পারেন। ধর্মের প্রতি ঝোঁক বাড়বে, আধ্যাত্মিকতা, চিন্তান চেতনা কিন্তু বাড়বে। আগেও বললাম, বিদেশ যাত্রা হতে পারে, দূরস্থান যাত্রা হতে পারে, এবং ভাই বোন, শালা, জামাইবাবু অর্থাৎ শালক জামাইবাবু যারা রয়েছেন তাদের সঙ্গে সম্পর্ক উন্নতি করতে পারবেন, এবং কিছু সাহায্য পেতে পারেন। তো এই দৃষ্টিটা কিন্তু আপনাদের বেশ পজিটিভ ফলাফল দেবে। শনিদেবের কিন্তু প্রভাব বলেছি 11th হাউসে পড়বে। শনিদেবের কিন্তু নিজের ঘর, সেই 11th হাউসটি কুম্ভ রাশি, এবং 11th হাউস মানেই সাকসেসের হাউস, লাভ ভাব। এবং এই 11th হাউসে শনিদেব নিজের ঘরে নিজেই প্রভাব দিচ্ছেন, বকরি প্রভাব। 12th হাউসে রয়েছেন, 11th হাউসেও প্রভাব দেবেন 138 দিন এই সময় চলাকালীন। তো সুতরাং লাভভাবে প্রভাব দেবেন মানেই লাভভাবে কোনো গ্রহ কিন্তু খারাপ ফলাফল দেয় না, এটাও কিন্তু আপনাদের পুরোটাই পজিটিভ প্রভাব পড়বে। এর ফলে আপনাদের লাভ বৃদ্ধি হবে, বাহন কিনতে পারেন আপনারা এই সময় চলাকালীন, আপনাদের কিন্তু সুখ বৃদ্ধি হবে। মিত্র যারা রয়েছেন, জামাই যারা রয়েছেন, পুত্রবধূ যারা রয়েছেন, তাদের সঙ্গে সম্পর্ক উন্নত হবে, তাদের দ্বারা কিছু লাভ হলেও বা সাহায্য হলেও হতে পারে। তো শনিদেবের এই প্রভাবগুলো কিন্তু আপনারা পেতে চলেছেন এই বক্রী অবস্থায়। যারা কিনা মেষ রাশির জাতক জাতিকা রয়েছেন, একটি বিষয় খেয়াল রাখবেন, যে মুখের বাণী ওপর কিন্তু নিয়ন্ত্রণ রাখতে হবে। তা না হলে আত্মীয় কুটুম্ব, পরিবারের যারা সদস্য রয়েছে, তাদের সঙ্গে কিন্তু সম্পর্ক একটু বিগড়াতে পারে। বাকি মোটের ওপর ভালো মন্দ মিশ্র ফলাফল পাবেন। এবং লাভ স্থান, ভাগ্যস্থান বিচার করে বলবো, যে যারা ব্যবসায়ী, সরকারি বেসরকারি চাকরি করছেন, বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করছেন, উচ্চশিক্ষায় রয়েছেন, তন্ত্রমন্ত্র জ্যোতিষ নিয়ে পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু 60% এই শনিদেবের প্রভাব কিন্তু পজিটিভই পেতে চলেছেন। আধ্যাত্মিক চিন্তা চেতনা বাড়বে, এবং আপনাদের কিন্তু লাভ বাড়বে, এবং আপনাদের ভাগ্যও সাথ দেবে। শারীরিক টুকটাক সমস্যা এবং মুখের বাণীর উপর কন্ট্রোল রাখতে হবে, তা নাহলে সম্পর্কের রিলেশনে একটু সমস্যা এগুলো কিন্তু থাকবে। প্রতিকার নিয়ে বলবো, যারা মেষ রাশির জাতক জাতিকা রয়েছে, মাসে অন্তত একদিন বজরংবলী মন্দিরে গিয়েও পুজো দিন। প্রত্যেক সপ্তাহে একদিন যেতে পারলে অত্যন্ত ভালো হয়। বাড়িতে হনুমান চালিসা পাঠ করুন, এবং মাসে যে কোনো একদিন যদি শনি মন্দিরে গিয়েও পুজো দিতে পারেন তাহলে অত্যন্ত ভালো হয়। বাড়িতে রোজ হনুমান চালিসা পাঠ করুন। বাড়ির ছাদে যদি এলাকায় কালো কাক থাকে তাদের কিছু খাবার খান, তা না হলে যে কোনো পাখিদেরকে খাওয়াতে পারেন ছাদে বা উঠোনে, অত্যন্ত ভালো প্রতিকার হবে। এবং ওম প্রাং প্রিং প্রং স শনিশ্চরায় নমঃ এই মন্ত্র 108 বার করগুণে জপ করতে পারেন, অত্যন্ত ভালো প্রতিকার হবে। তো আসছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিতে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।